সুপ্রিয় দর্শক, যেভাবে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পদের নির্বাচন নিয়ে নানান দিক আমরা দেখলাম, সেই দিকগুলো দেখে বাংলার মানুষ কিন্তু একটা চিন্তায় পড়ে গেছিলেন। যেভাবে প্রচার হলো যে আবার সেই বাটপার ইউনূসকেই সেই পদে দেয় কিনা, এবং এই কথাও সামনে চলে আসলো যে লন্ডনে যে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা বা উভয় পক্ষের সমঝোতা হয়েছে কিনা, এরকম একটা সন্দেহ ছিল। তারপরে আমরা দেখলাম যে বিরোধী দলের ১১ দলীয় জোট থেকে যখন কর্নেল অলিকে মনোনয়ন করা হলো, তারপরে আবার সরকার দলের পক্ষ থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন করা হলো, তখন একটু চিন্তাটা কমলো। তারপরও নির্বাচন কখন হবে, কখন ঘোষণা হবে, কখন নতুন রাষ্ট্রপতি তিনি শপথ নেবেন, সেই অপেক্ষায় কিন্তু বাংলাদেশের মানুষ তাকিয়েছিল। যাই হোক, অবশেষে গতকাল নতুন মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শপথ নিলেন। তারপরে সে চিন্তাটা আর নেই যে যাক, আমরা সেই বাটপারের হাত থেকে বাঁচলাম। তবে এই বিষয়ে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছেন। তার অডিও ক্লিপ শোনা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগের যে বিভিন্ন চ্যানেল এবং পেজ আছে সেখানে প্রচার করা হয়। এক বক্তব্যের মাঝে এই নতুন রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে আওয়ামী সভানেত্রী কিছু কথা বলেছেন। সেই কথাগুলো শোনার পরে আমার কাছে মনে হলো যে তিনি কি নতুন মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানালেন, নাকি বাটপার ডক্টর ইউনূসকে তিনি কি হুঁশিয়ারি দিলেন, এরকম একটা প্রশ্ন সামনে চলে আসলো। ভাবলাম যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করি। আওয়ামী সভানেত্রী সেই অডিও ক্লিপে শোনা যায় তিনি বলছেন যে আবার রাষ্ট্রপতি হওয়ার জন্য তো জিহ্বায় এক হাত লক করছিল। সেদিক থেকে ওকে ওকে বলতে ডক্টর ইউনূসকে বোঝাইছে, রাষ্ট্রপতি বানায়নি। এদিক থেকে আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে সুদখোর বাটপারকে আবার এনে বসায়নি, তাহলে বাকি যেটুকু আছে দেশটা সব চিবিয়ে খেয়ে ফেলত। অন্তত একজন রাজনীতিবিদকে দিয়েছে, সেটাই বড় কথা। আওয়ামী সভানেত্রীর এই ছোট্ট ক্লিপটা রাষ্ট্রপতি পদে নির্বাচন নিয়ে ভাইরাল হয়েছে। এখানে তিনি যে কথাটা বলছেন, এখানে বলা যায় যে হ্যাঁ, বিএনপিকে ধন্যবাদ জানাই, এই কথাটা তো এখানে উচ্চারণ আছে, এবং তিনি ডক্টর ইউনূসের ক্ষেত্রেও বলছেন। এক হিসাবে যেহেতু বিএনপি সরকার একজন রাজনীতিবিদকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিলেন, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদের তুলনামূলকভাবে কিন্তু অনেক কম বিতর্কিত, তাকে নিয়ে বিতর্ক খুব কম, এবং তিনি স্পষ্টভাষী প্রবীণ রাজনীতিবিদ। তিনি বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই বিএনপি নামক রাজনৈতিক দলটার তিনি নেতৃত্ব দিয়ে আসছেন এবং মহাসচিব পদে তিনি ছিলেন। যাই হোক, সেই হিসাবে তিনি তাকে ধন্যবাদ দিচ্ছেন যে অন্তত একজন রাজনীতিবিদকে দিয়েছে, সেটাই বড় কথা। মানে ধন্যবাদটা বোঝা যায় হ্যাঁ দিয়েছেন, কিন্তু তার চেয়ে বড়ভাবে যেটা ফুটে উঠেছে সেটা হলো যে ডক্টর ইউনূসকে যে রাষ্ট্রপতি দেয়নি, সেটা আওয়ামী সভানেত্রী তিনি খুশি হয়েছেন। তার এই বক্তব্যে কিন্তু এটা বোঝা যায় যে দেখেন, দেশের মানুষের যে কথা ছিল আওয়ামী সভানেত্রীর সেই কথার সাথে মিলে যাচ্ছে। কিন্তু ডক্টর ইউনূসের যে পরিমাণ ক্ষমতার প্রতি লোভ, তিনি যেভাবে ক্ষমতায় থাকতে চান, এটা তো অতীতেও তিনি উদাহরণ সৃষ্টি করেছেন। তার প্রতিষ্ঠানে তিনি নিয়ম করছেন, নিয়ম করে তিনি আবার সেই নিয়ম লঙ্ঘন করে পদে ছিলেন। পরবর্তীতে মামলা মোকদ্দমা এগুলো করে তাকে পদ থেকে সরানো হয়েছে। যখন প্রধান উপদেষ্টা হলেন তখনও তো তিনি মানে তার আশেপাশের মানুষদেরকে দিয়ে বলাতেন যে অন্তত ২৯ সাল পর্যন্ত থাকেন, ২০, ৩০, ৪০ বছর পর্যন্ত, মানে আজীবন তিনি যেন প্রধান উপদেষ্টা থাকেন, এই ধরনের কথাবার্তা কিন্তু তিনি অলরেডি মার্কেটে নিয়ে আসছিলেন। এবং তিনি নিজের মুখেও বলছিলেন, তার যে ওই যে একটা ডাস্টবিন শফিক আছে, তিনিও তো এই কথাটা বলছিলেন। তিনি যদি কোনোভাবে রাষ্ট্রপতি হতে পারতেন, এটা মানুষের মনের মধ্যে কিন্তু সন্দেহ ছিল যে এই সরকারকে ডক্টর ইউনূস ফেলে দেবে, এরকম একটা পর্যায়ে যেতে পারে। এবং আওয়ামী সভানেত্রী যেটা বলছেন যে দেশটা তো গত 18 মাসে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ শেষ করে দিচ্ছে, একেবারে যতটুকু সম্ভব তার চেয়ে বেশি। এরকম নিউজও তো আমরা পেয়েছি যে বিগত 15 বছরে যে পরিমাণে দুর্নীতি হয়েছে তার চেয়ে ইউনূসের প্রথম 6 মাসে অনেক গুণ বেশি হয়েছে। তাহলে ভাবুন কীভাবে একেবারে হরিলুট করেছে। এখন সেই ব্যক্তি যদি আবার রাষ্ট্রপতি হতেন, তাহলে বাকি দেশটাও তো চিবিয়ে খেয়ে ফেলতো। আমি সভানেত্রী যে কথা বলছেন,
জনগণের মনের কথা কিন্তু বলছেন। জনগণ যেটা বলতে চান বা শুনতে চান সেই কথাগুলো তিনি কিন্তু বলছেন। এখন এখানে আপনার কাছে কি মনে হলো যে আদৌ অ্যাম কি তাকে স্বাগত জানালেন কিনা? হ্যাঁ, স্বাগত জানিয়েছেন যেহেতু ধন্যবাদ দিয়েছেন। কিন্তু তার চেয়ে বড় স্বরে যেটা হুঁশিয়ারি যে শব্দটা আমি বললাম যে, যেহেতু রাষ্ট্রপতি হতে পারলেন না, আবার দেশের মধ্যে বিভিন্ন ধরনের বিষয়ও চলতেছে। আইনি নোটিশ দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে তিনি যেন দেশ ত্যাগ করতে না পারেন। আবার তার বিরুদ্ধে মামলারও বিভিন্ন আবেদন হচ্ছে। যদিও সেগুলো খারিজ হয়ে যাচ্ছে, আমলে নিচ্ছে না, মামলার সেগুলো রূপ নিচ্ছে না, আবেদন থেকে বাদ হয়ে যাচ্ছে। তারপরেও যেহেতু আওয়ামী লীগ তারা তো অবশ্যই ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন এগুলোর বিচার করবেন, আইনের আওতায় নিয়ে আসবেন। সেই হিসাবে একটা দিকে ভালোই হয়েছে। ডক্টর ইউনূসের জন্য এই বক্তব্যটা হুঁশিয়ারিও বলা যেতে পারে। প্রিয় দর্শক, আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।